যারা গুরু ভজনা করেন তাদের জন্য এই গানটা 1 কোটি গান, 1 লক্ষ গান শুনলে যে কথা, এই গানটা যদি কোনো ভক্ত ধারণ করে, এই কথাগুলি ধারণ করতে পারে, আমার মনে হয় তার জন্য আর কোনো কিছুর প্রয়োজন হবে না। ওরে যার সাথে নাই প্রেম প্রীতি, যার সাথে নাই প্রেম প্রীতি, তার পূজায় কি মন ভরিবে। জানো না রে অভ্রান্ত বাজান, বাঁচিয়ে বাজান, কিসের গুরুর ভজন হবে, জানো না রে অভ্রান্ত। ওরে যার সাথে নাই প্রেম প্রীতি, যার সাথে নাই প্রেম প্রীতি, তার পূজায় মন ভরিবে। জানো না রে অভ্রান্ত, কিসে গুরু ভজন হবে, জানো না রে অভ্রান্ত। রিল্যাক্সে বাজাই ভাই, রিল্যাক্সে রিল্যাক্সে। ওরে তারে দেখা মাত্রই তোমার মনে জাগে আনন্দ, তারে জড়িয়া বলো সেই তো আমার গোবিন্দ গো, সেই তো আমার গোবিন্দ। এই সমাজের ভিতর এমন সোনার মানুষ বাস করে। আমার মুর্শিদ কেবলা খান বাবা মোতালেব খান বলছে, বাবা রে, এই পবিত্র মাজার গুলাতে গেলে এমন সোনার মানুষ পাওয়া যায় যে বাবা তার কাছে হাত মোছা করার সাথে সাথে আপনার জীবনে যা পাপ করছেন সমস্ত কিছু জোরে পড়ে যায়। হয়তো আমি অন্ধ চিনি না, তাই বলছে রাধা বলল, যারে দেখা মাত্রই তোমার মনে জাগে আনন্দ, তারে জড়িয়া বলো সেই তো আমার গোবিন্দ গো, সেই তো আমার গোবিন্দ। ওটার প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিয়া গৌরঙ্গ আর সঙ্গ, ওটার প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিয়া গৌজ করিয়া গরুদির সঙ্গ, তোমার উতুলিবে প্রেম তরঙ্গ, উতুলিবে প্রেম তরঙ্গ, পাপি দেহ শীত জানো না রে অভ্রান্ত, কিসে কৃষ্ণ ভজন হবে, জানো না রে অভ্রান্ত। আমাদের আদিত মৌলানা সাহেবের যোগ্য সন্তান আমার ভাই, ফোন করার ভাই লিটন ভাই আমাদের মাঝে এসেছে। উনি অনেক শ্রম দিয়েছে, ওনার আব্বাজান অনেকবার কাফেলা করেছে, অনেক কষ্ট করেছে। তাই মায়ের প্রতি কাফেলার পক্ষ থেকে সালাম এবং শ্রদ্ধা অভিনন্দন জানাই। এবং
মহিলা যার পরশে আজকে এই আলোকিত সমীর বাবা রাঙ্গিনা, সেই দাদাগুরু আমার বড় বাপ এলাকা থেকে যিনি আসছেন আমাকে 200 টাকা দেওয়া বললেন। তারা অনেকে এসেছে, মোসা মামা এবং ইন্নুস মামা, অনেক লোকজন এসেছে। এর মাঝে মালিক ভরসার অন্তরের একজন ভক্ত, একজন মাঝনবী মালিক ভরসা। আপনারা গেছেন কি কেউ? বাংলাদেশের ভিতরে অজুপাড়া এলাকা এমন সুন্দর একটি মাজার রয়েছে, এত টাকার কারুকাজ আমি গিয়া নিজেকে হারিয়ে ফেলেছি। আর অথচ এই তরিকত জগৎটা মানুষ কিভাবে বুঝবে? আমি শুনছি, সত্যমিতা জানি না, সেই এলাকা আমি 2 বার গেছি, ওনার দরবারেও গেছি। উনি যখন পর্দা করলেন, ওনার গ্রামের বাড়ি পাশে, এখানে ওনাকে কবরস্থ করার জন্য দেয় নাই। দুঃখের বিষয়, ওনার বাড়ি, ওনার জন্মস্থান, ওনাকে কবরস্থ করার জন্য দেয় নাই। যে জায়গায় বন্ডামি করছে সেই জায়গায় নিয়ে যাবে। তারপর যে জায়গায় ওনার মাজার শরীফ হয়েছে সেই জায়গায় ওনার মাজার। আমি ধারণা করেছি এক একটা সিঙ্গিদেরও তৈরি করছে, লক্ষ লক্ষ টাকা করে দিয়েছে, 50-60 লক্ষ টাকা করে এক একটা সিঙ্গিদেরও তৈরি করছে। আমি নিজেকে হারিয়ে ফেলেছি। যে আল্লাহ কোরআনে বলেছে, ওয়া তুই ইজ্জু মানতাসা ওয়া তু জিল্লু মানতাসা। আল্লাহ বলেছে আমি যাকে সম্মানিত করি সেই শুধু সম্মান পাবে, তোমরা তা নষ্ট করতে পারবে না। আর আমি যাকে জিল্লত দান করছি সে পদে পদে বেইজ্জতি হবে, কোনোদিন সম্মানের আশা করলে হবে না। সোহাগার কাছে পেরে দিও তারে আলিঙ্গন, রাধা বল্লভ গোবিন্দ জানে কর তারে সোহাগার কাছে টেনে দিও তারে আলিঙ্গন, রাধা বল্লভ গোবিন্দ জানে কর তারে আলিঙ্গন, কর তারে আলিঙ্গন। তোমার মুখে তাহানি তাহা লাগে, সবে দিও গুরুর মুখে, সবে দিও গরুর বুকে। যার প্রতিভা মন দিয়াছ তার প্রতিমায় পদম হবে, জানারে অভাগ্য। কথাগুলি যারা গুরু ভজনা করবেন তাদের জন্য আমি মনে করি এর থেকে অমৃত কথা কোনো ভক্তের জন্য আর হইতে পারে না। এটা আমি আমার বিভাগকে চিন্তা করে দেখছি। ওরে যার সাথে যার গোপন তার সাথে আদান প্রদান, ওরে তার প্রতিমায় পূজা দিতে লাগে না ধর্মের ভেদ বিধান, লাগে না ধর্মের ভেদ বিধান।
গোপন পিড়ি যার সাথে যার গোপন পিড়ি তার সাথে আদান প্রদান তার প্রতিমায় পূজা দিতে লাগে না ধর্মের ভেদ বিধান লাগে না ধর্মের ভেদ বিধান বাজান আসতে বাজাকে ওরে বছর সে পত্রে করা মানব হারিতে পড়া পাঁচটারও সরল গরু নানি রুহানি উলমাত আমি বারবার যে বলে দেয় গরুর কাছ থেকে জেনে নেবেন তাই সাধক বলছে ওরে পঞ্চর সে পত্রে করা এই মানব হারিতে ভরা দেবে রাধা বলল পরে দেবে রাধা বলল পরে প্রেমের মরা করছে জানো না অভ্রান্ত কিসে কৃষ্ণ বর্ণন হবে জানো না অভ্রান্ত কিসে গুরুর বচন হবে ভরিবে জানো নামি অভাগ্যমন কিসে গুরুর বচন হবে জানো নামি অভাগ্যমন কিসে কৃষ্ণ বচন হবে জানো নামি অভ্রান্ত ধন্যবাদ।